এতে ঢাকা সিটি কর্পোরেশনের আয়তন বাড়ছে প্রায় দ্বিগুণ। সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি নিকার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান ১২৯ বর্গ কিলোমিটারের সিটি কর্পোরেশনের আয়তন বেড়ে হচ্ছে ২৭০ বর্গ কিলোমিটার। মফিউর রহমানের রিপোর্ট। তিলোত্তমা, ঢাকা। ১২৯ বর্গ কিলোমিটারের এই মহানগরীতে প্রায় ২ কোটি মানুষের বাস। বিপুল এই জনগোষ্ঠীর সেবা দেয়া একটি সিটি কর্পোরেশনের পক্ষে কষ্টসাধ্য। তাই সিটি কর্পোরেশনকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়। এবার এই দুই সিটি কর্পোরেশনে যোগ হলো ৮টি করে ইউনিয়ন। এতে ঢাকার আয়তন বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি নিকার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। ঢাকা মহানগরের চারিপাশে 16টা ইউনিয়ন আছে, আপনারা জানেন। এই 16টা ইউনিয়নকে মার্জ করে দেওয়া হয়েছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে। 8টা উত্তরে 8টা দক্ষিণে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যোগ হচ্ছে 8টি ইউনিয়ন। এগুলো হচ্ছে বেড়াইদ, বাড্ডা, ভাটারা, সাতারকুল, হরিরামপুর, দক্ষিণ খান, উত্তর খান ও ডুমনি ইউনিয়ন। আর দক্ষিণ সিটি কর্পোরেশনে যোগ হওয়া ইউনিয়নগুলো হলো শ্যামপুর, মাতুয়াইল, দনিয়া, সারুলিয়া, দক্ষিণগাঁও, ডেমরা, মান্ডা ও নাসিরাবাদ ইউনিয়ন। এছাড়া চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী থানাকে উপজেলায় উন্নীত করা হয় নিকার বৈঠকে। এতে ইউনিয়নের সংখ্যা থাকবে 5টি, আর এটি হবে দেশের 490 নম্বর উপজেলা। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন কর্ণফুলী থানা পুলিশ স্টেশন, এটাকে উপজেলায় রূপান্তর করা, উপজেলায় উন্নীত করা হয়েছে। এর আগে মন্ত্রিসভার বৈঠকে ক্যাডেট কলেজ আইন ও সংক্রামক প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। ক্যাডেট কলেজ আইন 2016 এর খসড়া। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।